بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, মহিমাময় সেই সত্তা যিনি সকল প্রকারের দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিবকে মেরাজ করাইলেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছায়া যার চতুর সাইটি আল্লাহ রহমত বরকত দিয়ে সাজায়া রাখছেন। মসজিদে আকসা পর্যন্ত পৌঁছায়া মায়ার নবী যখন মসজিদে আকসার মধ্যে চলে গেলেন, অনেকগুলি লোক কাতারবদ্ধ হয়ে আসে নামাজের জন্য। শুধু ইমামতির জায়গাটা ফাঁকা আছে। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর কার জন্য অপেক্ষা করেন? আজকের এই ইমামতি আপনি নবী ছাড়া কাউকে মানাবে না। কোন সুবহানাল্লাহ। নবী আমার ইমাম হয়ে নামাজ আদায় করলেন। এবার জিবরাইল ডাক দিয়ে বললেন, হুজুর আপনি কার সামনে দাঁড়াইয়া ইমাম হয়ে নামাজ আদায় করলেন আপনি কি জানেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আমি জানি না। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, আসমান থেকে আগত লক্ষ কোটি কোটি ফেরেশতা আপনি নবীর পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে। বাইরে এবার নবীজির আসমানের যাত্রা শুরু হয়ে গেল। প্রথম আসমানে যাবার পর হযরত আদম নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত পাড়ি দিলেন, নবীদের সঙ্গে সাক্ষাৎ করলেন। এবার সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া বিশেষ একটা বাহন রফ বাহনের মধ্যে সওয়ার হইয়া মায়ার নবীজি আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, আল্লাহর বাসায় চলে গেলেন। আল্লাহ ডেকে বলেন, নবী হে, দুনিয়ার মধ্যে মানুষকে আপনি ওয়াজ নসিহত শোনান, কোন পাপ করলে কেমন শাস্তি হয় আপনি জাহান্নাম পরিদর্শন করেন। আল্লাহর নবী জাহান্নামের মধ্যে পরিদর্শন করলেন যে সুদ খেলে কেমন শাস্তি দেওয়া হয়, বেনামাজি হলে, নামাজ কাজা করলে কেমন শাস্তি হয়, মানুষের হক নষ্ট করলে কি শাস্তি হয়। আল্লাহর নবীজি চোখে দেখলেন এবং চোখে দেখা ওয়াজ আল্লাহ বললেন বান্দাদের দুনিয়ার মধ্যে জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম পরিদর্শন করালেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীজিকে গুনাহগার উম্মতের জন্য পুরস্কার স্বরূপ 50 ওয়াক্তের পরিবর্তে 45 ওয়াক্ত নামাজ কমায়া 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার মধ্যে দিয়ে দিলেন। কিন্তু আমরা মুসলমান, সেই নবীজি মিরাজ থেকে নামাজ নিয়ে আসলেন, সেই মহব্বতের উম্মতেরা আজকে আমরা নামাজ পড়ি না। নামাজ পড়লে পড়ি শুধু জুম্মার নামাজ, কথা ঠিক না ব্যাঠিক? জুম্মার নামাজে আসি, বাকি সপ্তাহে কোনো নামাজ পড়ে না এমন লোক আছে না নাই? যদিও জুম্মার নামাজ পড়ি, কিন্তু জুম্মার নামাজটা পড়তে পড়তে শুধুমাত্র 2 রাকাত ফরজ পড়ে, সুন্নত 4 রাকাত, সামনের 4 রাকাত, পেছনের 4 রাকাত বাদ দিয়ে চলে যায়, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ বললেন বান্দা যখন বিনয়ী বিনম্রতার সঙ্গে আমি আল্লাহ
আল্লাহর ধ্যান খেয়াল অন্তরের মধ্যে স্থাপন করিয়া বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারি তুমি বান্দা এবং আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। সেই নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না নাই? নাকি শুক্রবারের নামাজ পড়লেই হইয়া যাবে? ভাইরা আমার, বন্ধুগণ আমার, মায়ার নবীজি মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন। আজকে আমরা মুসলমান সেই নামাজ পড়ি না, অথচ বিচারের ময়দানে, হাসরের ময়দানে প্রথম আমলের হিসাব হবে নামাজ। যারা নামাজ পড়ি নাই, দুনিয়ার জিন্দেগিতে হেলা করে সময় কাটিয়েছে, এই দুনিয়ার মধ্যে আনন্দ উল্লাসে লিপ্ত হয়ে, ক্ষণস্থায়ী পৃথিবীর ভোগ বিলাসে লিপ্ত হয়ে, নামাজের আজান হয়েছে, দোকানের মধ্যে বসে আড্ডা দিতে যাইয়া নামাজ পড়তে পারি নাই। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলছেন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যে ব্যক্তি নামাজ কায়েম করলো, সে তার দিনকে মজবুত করলো। আর বিনা ওজরে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি 1 ওয়াক্ত নামাজ কাজা করি, আমার ভাইরা, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, কোনো সন্দেহ নাই। তাহলে নবীজির মেরাজ হয়েছিল 3টে কারণে। 1 নম্বর কারণ, আল্লাহর নবীজির স্ত্রী বিবি খাদিজা দুনিয়া থেকে মারা যায়। বন্ধু, বিবি খাদিজা ছিলেন দুঃখের দিনের সাথী। এই দুনিয়ার জমিনে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন জান্নাতি নারী ছিলেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত নারী ছিলেন। এটা কোন খাদিজা? যেই খাদিজা ইসলামের জন্য আমার ভাইরা 40 মণ স্বর্ণ আল্লাহর নবীজির কদম মোবারকের মধ্যে দান করে দিয়েছেন। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ব্যবসায়িনী মহিলা ছিল, যার ব্যবসা শাম সিরিয়া দেশ পর্যন্ত বিস্তৃত ছিল। এই ব্যবসার কাজের জন্য কোনো আমানতদার লোক পায় নাই। এক পর্যায়ে আমার নবীজিকে আমানতদার লোক হিসেবে পেয়ে গেলেন। ব্যবসার মধ্যে 2-1 বার পাঠাইবার পর বিবি খাদিজার বিশ্বাস হয়ে যায়, ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি বড় বিশ্বস্ত মানুষ। আল্লাহর নবীজিকে তদানীন্তন সময় কাফের মুশরিকরা পর্যন্ত নবীজিকে আলামিন বলে বলে ডাকত। বলেন তো, আলামিন শব্দের অর্থ কি? বিশ্বাসী। মায়ার নবীজি বিবি খাদিজার ব্যবসার কাজের জন্য আমানতদার লোক হিসেবে নিযুক্ত হয়ে গেলেন। এইদিকে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ভাইরা, তখন কিন্তু কোরআন শরীফ নাজিল হয় নাই, আল্লাহর নবীজি নবুয়ত পাই নাই। তৌরাত জব্বুর ইনজিলের মধ্যে বিবি খাদিজা পড়ছে। আখিরি জামানার পয়গম্বর যিনি হবি, তিনি যখন রাস্তা দিয়ে চলবে, 1 খণ্ড মেঘ নবীজির মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে আসবে। কোন সুবহানাল্লাহ। আসমানি কিতাবের মধ্যে বর্ণনা আছে, আল্লাহর নবীজির আকার আকৃতি, চলন ফেরন, ব্যবহারটা কেমন হবে, এটাও পর্যন্ত আসমানি কিতাবের মধ্যে বর্ণনা ছিল। বিবি খাদিজাতুল কুবরা আসমানি কিতাবের মধ্যে পড়ছি যে ইনি সেই মোহাম্মদ কিনা, ইনি সেই আখিরি জামানার পয়গম্বর কিনা, আমি একটু পরীক্ষা করব। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজিকে ব্যবসার জন্য পাঠায় দিছেন।
এইদিকে বিবি খাদিজা ছাদের ওপর দাঁড়াইয়া অপেক্ষা করতেছে যে আমি পরীক্ষা করব তার মাথার ওপরে কোনো মেঘ থাকে কিনা, আমি পরীক্ষা করব ইনি সেই মোহাম্মদ কিনা, ইনি সেই আখিরে জামানার পয়গম্বর কিনা। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদের ওপর দাঁড়াইয়া দূর থেকে একটা সিরিয়া শাম দেশ থেকে কাফেলা আসতেছে, এই কাফেলার সামনে যেই লোকটা আসতেছে এই লোকটার মাথার উপরে এক খণ্ড মেঘ ছায়া দিয়ে দিয়ে আসতেছে। কোন সুবহানাল্লাহ। এবার বিবি খাদিজাতুল কুবরার আর বুঝতে বাকি রইল না যে ইনি সেই আখিরি জামানার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বিবি খাদিজা মায়ার নবীর কাছে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাকরি থেকে আপনাকে বরখাস্ত করা হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা কেন? খাদিজা ডাক দিয়ে বলে, নবীজি আপনাকে আমি বিবাহ করিতে চাই। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা রে, আমার মুরব্বী আছি, তুমি সরাসরি আমার বিবাহের পয়গাম দিয়েছ, আমি নিষেধ করি না, কিন্তু আমার মুরব্বীর পারমিশন ব্যতীত তোমার বিবাহের পয়গাম আমি গ্রহণ করতে পারি না। আবু তালেবের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হলো। আবু তালেব রাজি হইয়া যায়, বিবি খাদিজার সঙ্গে আল্লাহর নবীজির বিবাহ হইয়া যায়। মারহাবা কোন। বাইরা আমার, বিবাহ হবার পর মক্কার কিছু বাঁকা বাঁকা লোক, ঠাট্টা লোক, তারা সমালোচনা করতে আরম্ভ করলো যে খাদিজা এত বড় একটা ধনী মহিলা, ব্যবসায়িনী মহিলা, লাশ পর্যন্ত একজন কর্মচারীকে বিবাহ করলো, একজন কর্মচারীকে বিবাহ করলো। কারণ কি? বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনবার পর সমস্ত মক্কা নগরীর মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইলেন, আর ডেকে বললেন, মক্কার মানুষেরা শোনো, এই যে আমার 40 মণ স্বর্ণ আছে, এই 40 মণ স্বর্ণ যদি আমি কাউকে দান করে দেই, মালিক সে হয়ে যাবে। কথা ঠিক কিনা? মক্কার মানুষেরা শোনো, এই যে আমার 40 মণ স্বর্ণ আছে, আমি ইসলামের জন্য আমার স্বামীর কদম মোবারকের মধ্যে ফি সাবিলিল্লাহ দান করে দিলাম। বিবি খাদিজাতুল কুবরা একবারও চিন্তা করলেন না, শুধু ইসলামের জন্য সমস্ত সম্পদগুলো দান করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য বাসার সমস্ত কিছু দান করে দিয়েছেন। আর আমরা মুসলমান, বর্তমান সময়, বর্তমান দুনিয়ার জমিনে পকেটে যদি টাকা থাকে, একবার কই যে দান করব কি করব না, দান করব কি করব না, মানে মনটা বড় না, আত্মাটা বড় না। কথা ঠিক না বে ঠিক? শুক্রবারের দিন মসজিদের মধ্যে আসা হয়, ওয়াজ নসিহত হয়, নামাজ হয়, এটা শ্রেষ্ঠ দিন। আল্লাহর ঘরে যদি আপনি 10টা টাকাও দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতে 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 উহুদ পাহাড় পর্যন্ত বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যতদিন পর্যন্ত এই গান্নার পর মসজিদের মধ্যে নামাজ হবে, একদিন আপনি নামাজ পড়তেছেন, বর্তমান আপনি একদিন থাকবেন না, আপনার সন্তানেরা নামাজ পড়বি, আপনার সন্তানেরাও একদিন থাকবে না, নাতিরা নামাজ পড়বি, নাতিরাও একদিন থাকবে না। এইভাবে গোষ্ঠী পর্যন্ত এই গান্নার পর মসজিদে নামাজ পড়বে, যতদিন পর্যন্ত নামাজ হবে, মসজিদ থাকবে। আপনি মারা যাওয়ার পর আপনার কবরের মধ্যে যতদিন নামাজ হবে মসজিদে, ততদিন পর্যন্ত কবরের মধ্যে সব চলে যাবে। কোন সুবহানাল্লাহ। তাহলে শুক্রবারের দিন মসজিদের মধ্যে 10-20 টাকা দান করার দরকার আছে না নাই?
করবেন তো ইনশাল্লাহ? আল্লাহর ঘরে একটু মনটা খোলা করে আমরা চায়ের দোকানে বসি, 100-150 টাকা বিল হয়ে যায়। অনেকে আছে সারাদিনে সিগারেট খাইয়া 150 টাকা ফেলায়, কথা ঠিক না ব্যাঠিক? সিগারেট খাইয়া 150 টাকা সিগারেটের পেছনে চলে যায়। অনেকে আছে পান খায়, পান খাইয়াই 50-60 টাকা শেষ করে ফেলে। অথচ আল্লাহর ঘর সপ্তাহে শুক্রবারের দিন একটা দিন 10-20 টাকা যে পকেটের মধ্যে নিয়ে এসে মসজিদে দান করবে, এই দান করার মন মানসিকতা অনেক মুসল্লির নাই, কথা ঠিক না ব্যাঠিক? না, সবার কথা বলতেছি না। অনেকজন আছে শুক্রবারের দিন মসজিদে আসার আগে পকেটের মধ্যে 10-20 টাকা ঢুকাইয়া নিয়েই আসে, যে আল্লাহর ঘর আজকে একটা দিন, শুক্রবারের দিন, শ্রেষ্ঠ দিন, এই ঘরে নামাজ পড়তে যাচ্ছি, আল্লাহর ঘরে আমি 10 টাকা বা 20 টাকা বা 50 টাকা দান করব। অনেকে আছে নামাজে আসার আগে পকেটের মধ্যে টাকা ঢুকাইয়াই রাখে। এরকম যাদের মন বড়, আত্মা বড়, আল্লাহর ঘরে দান করতে হবে, যারা দানবীর, তারা অবশ্যই মসজিদের মধ্যে দান করার জন্য টাকা পকেটে নিয়ে আসে। কিন্তু কোটি কোটি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, মসজিদের মধ্যে এসে 5-10 টাকাও বাহির হয় না, এমন লোক আছে না নাই? অথচ যারা হলো ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুর, দেখবেন যে এরাই মসজিদের মধ্যে বেশি দান করে, কথা ঠিক না ব্যাঠিক? এই জন্য বন্ধুগণ, শুক্রবারের দিন মসজিদের মধ্যে আসার আগে পকেটের মধ্যে 20 টাকা 50 টাকা ঢুকায় রাখবো। রাজি আছেন কি নাই? আল্লাহ কবুল করুক। পারবেন না ইনশাল্লাহ? মসজিদের মধ্যে অন্তত সামর্থ্য অনুযায়ী 10টি টাকা করে হলেও শুক্রবারের দিন অবশ্যই মসজিদে নিয়ে আসবেন। 10 টাকাটা কোনো ব্যাপার না। ওই তো বললাম, চা খাইতে 50 টাকা 100 টাকা শেষ হয়ে যায়, সিগারেট খাইতে 150 টাকা শেষ হয়ে যায়, পান খাইতে 50-60 টাকা শেষ হয়ে যায়, চায়ের দোকানে বসলে 50-60 টাকা শেষ হয়ে যায়, বন্ধু বান্ধব সহকারে বসলে। অথচ মসজিদের মধ্যে 10 টাকা 20 টাকা দান করলেই কি এটা কি বৃথা যাবে? এটা কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া স্বরূপ আমলনামায় জমা হতে থাকবে। কোন সুবহানাল্লাহ? পারবো না ইনশাল্লাহ মসজিদের মধ্যে নিয়ে আসতে? পারবো না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যখন চলে যাবেন, আল্লাহর নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মনে হয় দুনিয়ার মধ্যে আমি আর জিন্দা থাকব না, অন্ধকার কবরে যেতে হবে, অন্ধকার কবর হবে আমার ঠিকানা। ও নবীজি, দুনিয়ার জমিনে যদি আমার হায়াত শেষ হয়ে যায়, আপনি নবীর কাছে আমি কয়েকটা দরখাস্ত রাখতে চাই, বলেন আপনি আমার দরখাস্তগুলি গ্রহণ করবেন কি করবেন না? আল্লাহর নবী ডাক দেয়া বলে, খাদিজা রে, তুমি ইসলামের জন্য যাহা করেছ, 40 মণ স্বর্ণ দান করা ছোটখাটো ব্যাপার নয়। কি এমন দরখাস্ত তোমার আছে বলো, আমি সমস্ত দরখাস্ত গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ কোন। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়ার জমিনে ইন্তেকাল করব, ও নবীজি, আমার জন্য যেই কবরটা খনন করা হবে, নবী গো, এই কবরের মধ্যে আপনি নবী একটু নিজে শুইয়া গড়াগড়ি দিবেন, আপনার শরীরের পরশ মুবারক এই কবরের মাটির মধ্যে লাগাইয়া দিবেন। হয়তোবা আপনার শরীরের পরশ লাগার কারণে কবরের আযাব থেকে আল্লাহ আমারে হেফাজত করবে। ও নবীজি, 2 নম্বর দরখাস্ত, আমার জন্য যেই কফনের কাফন তৈরি হবে, আপনি নবীর জুব্বা মুবারক খানা দিয়া আমি খাদিজার কাফনের ব্যবস্থা করে দিবেন। হয়তোবা মায়ার নবী, দয়ার নবীজির কাপড় আমার শরীরে থাকার কারণে আল্লাহ আমায় কবরের আযাব থেকে হেফাজত করবে। লক্ষ্য করুন,
নবীর বিবি হবার পর ইসলামের জন্য 40 মণ স্বর্ণ দান করবার পর কবরে যাওয়ার আগে কবরের ভয় কলিজার মধ্যে আসে না নাই? আমরাও একদিন এই কবরে যেতে হবে, কবরে আমাদের যেতে হবে, কবর হবে সর্বশেষ ঠিকানা। এই কবরে যাওয়ার আগে দুনিয়ার মধ্যে কবর সম্পর্কে চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? বন্ধু, এবার বিবি খাদিজাতুল কুবরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর দরখাস্ত, আমি যখন মারা যাব, ও নবীজি, আমার যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে যখন মুনকার নেকির সওয়াল করার জন্য আসবে, ও নবী, আপনি নবী, আমি খাদিজার পক্ষ থেকে সমস্ত ফেরেশতাদের প্রশ্নের জবাব দিয়ে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা রে, এই দরখাস্ত তোমার গ্রহণ করতে পারলাম না, কারণ কারো কবরের মধ্যে যাইয়া কেউ কারো কবরের প্রশ্নের জবাব দিতে পারে না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব আপনি নবীকে দেওয়ার অনুমতি আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন। বন্ধুগণ, আমার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, মায়ার নবীজি বিবি খাদিজার কথা অনুযায়ী যেই কবরটা খনন করা হলো, মায়ার নবীজি কবরের মধ্যে নিজের শরীর মোবারক লাগাইয়া দিলেন। 2 নম্বর দরখাস্ত হলো, আল্লাহর নবীজির জুব্বা মোবারক দিয়া বিবি খাদিজার কাফনের ব্যবস্থা করা হলো। এবার বিবি খাদিজাতুল কুবরাকে যখন কবরের মধ্যে রাখা হলো, সাহাবারা কবরের মাটি দিয়া চলে গেলেন। বিশ্ব নবীজি বিবি খাদিজার কবরের সামনে দাঁড়ায়া থাকলো। এই দিকে এক সাহাবা ডেকে বললেন, হুজুর, বাসায় কি যাবেন না? এই জায়গার মধ্যে কেন দাঁড়ায়া আছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবা, তোমরা চলে যাও, খাদিজার সঙ্গে আমার কথা দেওয়া আছে। বন্ধু, কিছুক্ষণের মধ্যে মুনকার নেকির ফেরেশতা কবরের মধ্যে এসে প্রশ্ন করলেন, মান রব্বুকা মান দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। উপর থেকে আল্লাহর নবীজি ডেকে বললেন, ফেরেশতারা রে, খাদিজা আজকে আরামের ঘুম ঘুমাইতেছে, তার ঘুমে কোনো বাধা দিও না। আমি নবী, বিশ্ব নবী, খাদিজার পক্ষ থেকে তোমাদের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন প্রশ্ন করল, মান রব্বুকা, উপর থেকে মায়ের নবীজি জবাব দিয়ে দিলেন, ফেরেশতারা রে, খাদিজার রবের নাম আল্লাহ, আমার রব আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করলেন, মান দীনুকা, তোমার দিন কি? মায়ার নবীজি উপর থেকে জবাব দিয়ে দিলেন, ফেরেশতারা, আমার স্ত্রী খাদিজার দিন ইসলাম, আমি নবীর দিন ইসলাম। 3 নম্বর প্রশ্ন করলেন, আল্লাহর নবীর চেহারা মোবারক কবরে দেখানো হবে। বন্ধু, দুনিয়ার মধ্যে তো আমরা নবী দেখি নাই, দুনিয়ার মধ্যে আমরা নবী দেখি নাই, চেহারাটা মায়ার নবীজির কবরের মধ্যে যখন দেখানো হবে কেমনে চিনবো? উলামা ইকরাম বলেছেন, দুনিয়ার মধ্যে যারা মায়ের নবীর মহব্বতে সুন্নতের অনুসরণ করবি, দুনিয়ার মধ্যে যারা হার হামেশায় মাথার মধ্যে টুপি রাখি, নবীর মহব্বতে দাড়িগুলো বাড়িয়ে দেয়, সুন্নতের অনুসারী হয়, এই সুন্নতগুলো ওই দিন কবরের ভিতরে মায়ার নবীর চেহারা চিনায়া দেবে। সুবহানাল্লাহ কোন। বন্ধুগণ আমার, যখন প্রশ্ন করা হলো বিবি খাদিজাকে, এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, খাদিজার নবী আমি নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
বিবি খাদিজা যখন ইন্তেকাল করলেন, বন্ধু, তারপর আবু তালিবের ইন্তেকাল হয়ে যাবি। মক্কা নগরীতে মায়ের নবীজিকে কাফের মুশরিকরা অত্যাচার করবি। এরপরে যখন আল্লাহর নবীজির ভরাক্রান্ত হৃদয় হবে, কষ্ট জর্জরিত মন নিয়ে মক্কা নগরীর মধ্যে অবস্থান করবি, এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের ডাক দিবি। সুবহানাল্লাহ কোন।